আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই। আজকে আমরা দিনাজপুরের শ্রীবন্দর থানার আন্দারমুয়া হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ষষ্ঠ প্রজেক্টে কাজ চলতেছিল। এখানে আমরা এই এতিমখানা মাদ্রাসা, এখানে কিছু এতিম বাচ্চা বা অসহায় গরিব পরিবারের সন্তান এখানে লেখাপড়া করে। তো আমরা এদের ইউনিফর্ম হিসাবে আমরা হুজুরদের সঙ্গে কথা বলে যে পোশাক ওনারা সিলেক্ট করে দিছে, এই পোশাকটা আমরা ওনাদের ইউনিফর্ম হিসেবে আজকে আমরা সরবরাহ করব। তো আমরা ওদেরকে তুলে দিচ্ছি। মাহমুদুল্লাহ, আরিফ বাবু নাকি? রুস্তম আলী, ইয়াসিন, ইউসুফ আলী, একবারে ছোট বাচ্চা। তোমার বয়স কত? একবারে ছোট বাচ্চা। মাশাআল্লাহ, আল্লাহ দিনের খাদেম হিসেবে এদের কবুল করুক। মাজহারুল ইসলাম, লাবিব, আহাদ, আব্দুল আহাদ, শুধু আহাদ হয় না, আব্দুল আহাদ, সিফাত, আরিফুল, শাহরিয়ার, আহমদুল্লাহ, আহমদুল্লাহ, আহমদুল্লাহ নাই মনে হয়। তারপরে হচ্ছে 13 নম্বর, এটা নাম নাই। আব্দুর রউফ, জিহাদ, তারপরে হচ্ছে মুরসালিন, মুরসালিন, আব্দুল্লাহ, নাইম, রাকিবুল, মুর্শিদুল আলম। তো বাচ্চারা এখানে পোশাক পরতেছে। তো আসলে আমাদের এই সদগায়ে জারিয়া প্রজেক্টটার একটা মহৎ উদ্দেশ্য আছে, কিন্তু আমরা শুধু এখানে তাদেরকে হয়তো বা এখন পোশাক ইউনিফর্ম দিচ্ছি, কিন্তু মূলত আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এতিমখানা মাদ্রাসা অথবা এই যে অবহেলিত, যে বাংলাদেশে অবহেলিত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোকে কিভাবে এদের একজন অভিভাবক হিসাবে সদগায়ে জারিয়ার প্রজেক্ট পরিচালনা করার মধ্য দিয়ে এই অবহেলিত মাদ্রাসাগুলোর শিক্ষার মান উন্নয়ন করা মূলত আমাদের উদ্দেশ্য। কিন্তু তো আমরা যদি দিনী ভাইদের পক্ষ থেকে এরকম সহযোগিতা পাই, বর্তমানে কিন্তু খুবই গুটি কয়েক শুধুমাত্র দিনী ভাইরাই সহযোগিতা করতেছে, যার কারণে আমরা এরকম বড় কোনো পদক্ষেপ নিতে পারতেছি না। আমাদের এই সদগায়ে জারিয়ার যে ভাই আছে, ওনারা খুব কষ্ট করে এই প্রজেক্টগুলো পরিচালনা করতেছে। তো আপনারা যদি দিনী ভাইরা আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা সদগায়ে জারিয়া প্রজেক্টটার যে মূল লক্ষ্য, যেটা যে এই দিনী শিক্ষাকে বা এই মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, আরো এর যে যথাযথ যে ব্যবহার, একে শতভাগ এর উপকারিতার জন্য আমরা এই মুসলিম সমাজের জন্য দিতে পারি। তো আমাদের এই লক্ষ্যে কিন্তু আমরা এই সদগায়ে জারিয়া প্রজেক্টটা কাজ করব, আমাদের এটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল। তো আপনারা দিনী ভাইদের কাছে আমাদের আবেদন, আপনারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক। আজকে শিশু আছে, এজন্য তার পূর্ণ গৌরবের জন্য ফিরে আসতে পারে ইনশাআল্লাহ, এবং তার যে যথাযথ যে কার্যকারিতা, সেটার জন্য এই বাংলার জমিনে দিনী মাদ্রাসাগুলোর সহযোগিতা করার জন্য কাজ করতে পারে ইনশাআল্লাহ। এবং যারা দান করছেন, আমরা তাদের কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তোমরা সবাই দোয়া করবা যারা দান করছে, যাদের দানের মাধ্যমে এইরকম তোমাদের মতো আরো অন্যান্য মাদ্রাসায় পোশাক, শীতের বস্ত্র এগুলো দেওয়া হয়েছে। তো তোমরা দোয়া করবা এই যারা দান করছে সবাইকে যেন আমরা আল্লাহ তাআলা যেন যাচাই খায়ের দান করে দুনিয়া এবং আখিরাতে।
তাদের কল্যাণ দান করুক এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা বারাকা দ্বারা পরিপূর্ণ করে দিক। যাদের নিকটাত্মীয় বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের এটা একটা সদগায়ে জারিয়া হিসেবে যেন তাদের এই যারা দান করছে তাদের আমলগুলো যেন এভাবে যেন বহমান থাকে, আমরা এই দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে যাজায় খায়ের দান করুক। আসসালাম।